এক বিশাল বড় বিবি তো স্বামী গো কি ওই যে ওই ভারতের মেয়েরা দেখো না কত সুন্দর ছোট ব্লাউজ পরছে, ওই রকম না ব্লাউজ বানিয়ে দিয়ে তো যেটা ব্যাপার হলো, ওই রকম ব্লাউজ বানিয়ে দিয়ে মোটরসাইকেল কিনে বিবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। কথা বুঝাতে পারছি কি আমি? সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম মা বোনদেরকে, দেবরকে মরণের মতো ভয় করবেন, দুলাভাইকে কখনো পাত্তা দিবেন না। পর্দার একটা বিধান কি জানেন? যে আপনি ফজরের সালাত পড়ছেন, জোহর পর্যন্ত আর কোনো ফরজ সালাত আছে? এখন কথা বলেন, আছে? জোহর পড়লে আসর পর্যন্ত আছে। এশার যদি ফরজ সালাত করেন, ফজর পর্যন্ত কোনো ফরজ সালাত আছে? আপনার দেহ থেকে রুহু চলে গেছে, আপনার প্রতি কোনো ইবাদত ফরজ আছে? কিন্তু পর্দা ফরজ মহিলার উপর। ওই মহিলাকে বেগানা কোনো পুরুষ গোসল দিতে পারবে না। মহিলাকে মারা গেলে তার স্বামী গোসল দিতে পারে। কথা বুঝতে পারছি কি আমি? কথা বুঝতে পারছেন? এমন কি ওই মহিলার মেয়ে থাকলে গোসল দিবে, আপন খালা থাকলে গোসল দিবে, আপন ফুফু থাকলে গোসল দিবে, আপন মা থাকলে গোসল দিবে। কিন্তু ওই পাড়ার বেগানা মহিলাকে দিয়ে আপনার বিবিকে গোসল দিয়েন না। কেন? ওই মেয়ে গোসল দিয়ে আপনার বিবির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারবে। এই কথা যদি ওই মেয়েটা তার স্বামীর কাছে প্রকাশ করে, ওই স্বামী যদি অন্তরে জিনা করে, তাহলে এই মেয়ে আপনিও জিনার কাতারে চলে যাবেন। এজন্য মহিলাকে কবরে নামাতেও দেবর ভাবি লাশ কবরে নামাতে পারে না, খালাতো ভাই খালাতো বোনের কবরে লাশ নামাতে পারে না। আপন ছেলে, স্বামী, আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, কথা বুঝতে পারছি কি, যারা মাহারাম পুরুষ, এরাই এই মহিলার লাশটা কবরে নামাবে। এছাড়া অন্য কোনো বেগানা পুরুষ কবরে লাশ নামাবে। তাহলে পর্দার বিধান এত জরুরি। এই জন্যই আল্লাহ বলছেন সূরা আহজাব কোরআনে বলছেন, শোনো এই নারীরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, বেগানা পুরুষের সঙ্গে যখন কথা বলবে তখন মিষ্টি সুরে কথা বলো না। ফোন দিয়েছে দুলা ভাই, শালি ধরেছে ফোন, ভাইরা নাই, ভাইরা মোবাইল দেখে চলে গেছে, বুঝেননি? ভাইরা ভাইয়ের কাছে ফোন দিয়েছে, শালি ফোন দিয়েছে, দুলা ভাই আসসালামু আলাইকুম, আমি তোমার শালির সখীটা বলছি, তুমি কেমন আছো দুলা ভাই? তুমি কতদিন ধরে আসো না গো? ইস, তুমি না আসো, অনেকদিন ধরে দেখি না। দুলা ভাই কই সর্বনাশ, এর বইয়ের চাইতে আমার শালির ভাষা ভালো রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই, আমি আসিচ্ছি বনি, তাড়াতাড়ি থাক। এই কথা বলা শালির জন্য হারাম। শালি ফোন ধরে বলবে, আসসালামু আলাইকুম দুলা ভাই। জি দুলা ভাই, আপনার ভাইরা মশাই বাড়িতে নাই, আসলে ফোন দিতে বলবো। আপনারা ভালো আছেন? আপা ভালো আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম, রেখে দিলাম। দুলা ভাই ওখান থেকে দূরে যাবে। সর্বনাশ, এইরকম শালি। এটা হবে ভাষা। বেগানা পুরুষের সাথে বেগানা নারী এইরকম ভাষাতে কথা বলবে। এটা হলো শরীয়ত বলছে। কিন্তু চলন্ত ধর্ম আমাদের সমাজে চলছে, মিষ্টি সুরে হুজুরের সঙ্গে ওই মেয়ে এসে কথা বলে, মুয়াজ্জিনের সঙ্গে কথা বলে, দুলা ভাইয়ের সঙ্গে মিষ্টি সুর। আছে না এরকম? আছে না এরকম? আল্লাহ মহিলা জাতিকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম মুসলিম দিনী ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হালাল হারামকে আমরা মনে করি না, এই হালাল হারামের কথা চলে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চাকর ছিল, গোলাম ছিল, সারাদিন কাজ পায় নাই। সন্ধ্যাবেলায় আবু বকর সিদ্দিকের এই গোলাম এমন একটা কাজ করেছিল, সে একটা গোলাম, এবার গোলামটা কিছু খেজুর নিয়ে আসছে, এসে বলছে, মনিব এই খেজুরটা আমি নিয়ে এসেছি। এবার আবু বকর খেজুরটা গলদকরণ করেছে। এমত অবস্থায় চাকর বলল, মনিব আপনি তো বললেন না খেজুরটা আমি কোথায় পেয়েছি? কোথায় পেয়েছ? আমি যখন ইসলাম গ্রহণ করিনি তখন আমি জাদুবিদ্যা শিক্ষা দিতাম, তখন আমি জাদুবিদ্যা শিক্ষা দিতাম, তখন আমি কবিরাজি করতাম, গণকি করতাম। গণকের মূল্য হালাল না হারাম? কথা বলেন, গণকের মূল্য হালাল না হারাম? যারা খাবে তাদের জন্যও হারাম, যে গণকি করে ইনকাম করবে তার জন্য হারাম, যারা খাবে তাদের জন্য হারাম। এবার তার চাকর বলছে, মনিব আমি যখন ইসলাম গ্রহণ করিনি তখন আমি গণক ছিলাম, মানুষকে আমি ভাগ্য বলে দিতাম। ওই সময় এক যুবককে আমি গণকি করেছিলাম, সে আমাকে টাকা দিয়ে দিরহাম দেয় নাই, সে আমাকে কোনো বিনিময় দিয়েছিল না। আজকে সারাদিন কোথাও কাজ আমি খুঁজে না পেয়ে ওই ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো, সে আমাকে বললো, তুমি কি ওই কবিরাজ না? বলে হ্যাঁ। তুমি তো কবিরাজগিরি করতে? হ্যাঁ করতাম। তুমি আমার কাছ থেকে কিছু দিরহাম পাবা, কিছু খেজুর পাবা, আমি তোমাকে দেই নাই, আজকে তোমাকে এটা দিয়ে নিলাম। হে আমার মনিব আবু বকর, এটা আমি আজকে নিয়ে এসেছি। এই কথা শোনা মাত্রই আবু বকর সিদ্দিক মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমন করতে লাগলেন। আয়েশা বলছেন, আয়েশা তো তার মেয়ে আসমা বলছেন, আমার বাবা মুখের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে বমন করলেন, খেজুরটা বেরিয়ে গেল, এমন ভাবে বমন করলেন মনে হচ্ছে আমার বাবার মুখ দিয়ে ভুঁড়িটাও বের হয়ে যাবে। তার মানে আবু বকর বলছেন, কেন তুমি আমাকে হারাম খাওয়ালে? তার মানে সাহাবীরা হারাম থেকে কিভাবে বিচ্যুতি থাকছে, আর আমরা হারাম খেয়ে মৃত্যুবরণ করতেছি। সিলসিলা সহিহ 2695 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, শোনো, যে
ব্যক্তি নিষেধাদ্রব্য পেটে রেখেই মারা যাবে, সে ব্যক্তি মাতা মাইতাতান জাহেলিয়া, জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করবেন। অমুসলিম দিনী ভাই রে, হারাম হালাল আমরা বাঁচি না। আজকে আমরা চুগল করি করে ইনকাম করি, মানুষকে ঠকে আজকে আমরা হারাম খাবার খাই কি খাই না। হারাম দিয়ে আমাদের সমাজটা ছুঁয়ে গেছে। আজকে ইন্টারেস্টে সুদের টাকা নিয়ে আসছে আর খাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? ঘুষের টাকা নিচ্ছি আর খাচ্ছি। কত আলেম নামে জালেম কলঙ্ক ব্যক্তিগুলো ঘুষ দিয়ে চাকরি নিয়ে আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যেই কালকে মাহফিলে বলছি হিংসা সবার মধ্যে আছে, চট করে এক বলছে হুজুর আলেমের মধ্যে হিংসা নাই। আমি বললাম আলেমের মধ্যে ডবল হিংসা আছে। আমরা আহলাদি যারা দাবি করি শিরক করি না, বিদআত করি না, কিন্তু হিংসায় আমাদের পেট ভরা, কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে এক ডক্টর আহলে হাদিসের বক্তা মতিউর রহমান মাদানিকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, নেটে আপনারা অনেকেই দেখেছেন, কথা কোন ঠিক না ভাই? তাহলে হিংসা না থাকলে এটা বলে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমি সবাইকে ভালোবাসি, কিন্তু হিংসা করা যাবে না। ও মুসলিম দিনী ভাই, কত হাদিস বলবো আপনাকে, হাদিস শুনেন। আল্লাহ নবী আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা পাবেন আপনি মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ড 340 পৃষ্ঠা। এই হাদিসটা পাবেন আপনি সহিহ ইবনে হিব্বানের 4606 নাম্বার, নাসাইর 3106 নাম্বার, সহিহুল জামের 7620 নাম্বার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা লা ইয়াজতামিআন ফি আবদিল ঈমান ওয়াল হাসাদ। হিংসার ঈমান পাশাপাশি কারো মনে থাকতে পারে না। যার মনে হিংসা আছে তার মনে ঈমান থাকবে না, আর যার মনে হিংসা আছে তার মনে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? হিংসা কি জিনিস জানেন? আল্লাহ কোন ব্যক্তিকে নিয়ামত দিয়েছে, জ্ঞান দিয়েছে, টাকা দিয়েছে, বসেছে, আপনার অন্তর ফাটে যায়, আল্লাহকে আলাদা বেশি দিল রে, আমাকে দিল নাকি, তাই না? এটা হলো হিংসা। ও মুসলিম দিনী ভাই, আমি আপনাকে আর বেশি বলার সুযোগ পেলাম না। এবার আপনাকে যেটা বলছিলাম, চলন্ত ধর্ম চলছে। আমাদের পুরুষ ভাইদের দুটা জিনিসের সবচেয়ে বড় অভাব, আর এই দুটা আমাদের সমাজে ঈমান মানার সবচেয়ে কঠিন, যুবক বয়সে সবচেয়ে বেশি কঠিন। এটা হলো দাড়ি ছেড়ে দেওয়া আর টাকনুর উপর প্যান্ট পরা। এটা ঈমানের বাহ্যিক নিদর্শন, যেটা খুবই কঠিন একটা বিষয়। শোনেন, চলন্ত ধর্ম কি জানেন? দাড়ি রাখছি, ছাটিং করছে, আছে কি নাই? আছে কি নাই? দাড়ি রাখছি, কলপ দিছি, আছে কি নাই? দাড়ি রাখছে, এমন ছাট মারছে, কয় লোকে দূর থেকে দেখলে দাড়ি আছে, এতটুকু রাখলে রাখা যাবে, বলে নাউজুবিল্লাহ। দাড়ি রাখছে, ছাটিং করেছে, আছে কি নাই? আর চূড়ান্ত ধর্ম কি দিয়েছেন জানেন? কুসুস শরীফ আউফুল লিহা, দাড়ি ছেড়ে দাও, বুক খাটো করো। ঠিক আছে, এই দাড়ির উপর জুলুম করো না, ওকে ওর জায়গাতে ছেড়ে দাও, মানে ওকে কেটো না, ওকে কেটলে জুলুম হয়ে যাবে। আর আমরা কি করি? দাড়ি সেভ করে মেয়ে সাজছে আজকে, তাই না? ওদেরকে কাছে চাষি করে বলেন, যারা দাড়ি সেভ করে। আল্লাহদেরকে হিদায়াত দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। চূড়ান্ত ধর্ম হলো দাড়ি রাখতেই হবে, পুরুষের রাখতেই হবে। ইফ ইউ কনসিডার দ্যাট ইউ আর এ মুসলিম, যদি তুমি নিজেকে মুসলিম দাবি করো। যারা দাড়ি রাখে না, এর অহংকার, এর অহংকারী ব্যক্তি। আমি আল্লাহর কসম করে বলতে পারি এর অহংকার। আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা দাড়ি রাখে না এদের মধ্যে অহংকার আছে। কেন? অহংকারের সংজ্ঞা হলো হককে প্রত্যাখ্যান করা। বুঝতে পারছেন কি বলছি আমি? টাকনুর উপর প্যান্ট পরা পুরুষের জন্য বাধ্যতামূলক। পুরুষের জন্য কি ভাই? এই বিষয়টা বলে আলোচনা শেষ করব, একটু মনোযোগ দেন। বুখারীর 5787 নাম্বার, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিয়ান নার। যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরলো সে সেই জায়গা ডাইরেক্ট জাহান্নামে চলে গেল। এরপর 5788 নাম্বার হাদিস। এই হাদিসগুলো বলে শেষ করবো, আপনার বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি। কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়ে। কথা বুঝতে পারছেন কি আপনি? এরপরে হাদিস বুখারী 306-307 নম্বর হাদিস। আনা বিজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারা। একটু মনোযোগ দেন, এই হাদিসটা এই পয়েন্টটা বলে শেষ করবো। যে না আপনি গেলে আমি কষ্ট পাবো, আমি অনেক দূর থেকে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর লোকের জন্য কিয়ামতের দিন এদের দিকে আল্লাহ তাকাবে না, এদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, এদেরকে আল্লাহ পবিত্র করবে না। এদের জন্য রয়েছে জাহান্নাম। প্রত্যেকটা কথা নবী 3 বার করে বললেন। কয়বার করে বললেন? কয়বার করে বললেন? 3 বার। ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারা খাব খাসির মানহুম ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আবু যার গিফারি। আবু যার গিফারি বলেন আল্লাহর রাসূল হতভাগা কপাল পোড়া কারা? যারা
তিনবার করে যাদের কথা বললেন, আল্লাহ নবী বললেন আবু যর গিফারি শোনো, ওয়ালাল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ পবিত্র করবে না, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবে না। যে ব্যক্তি দুনিয়াতে টাকনুর নিচে প্যান্ট পরতো যেই পুরুষ, টাকনুর নিচে প্যান্ট পরতো যেই পুরুষ, দান করে খোটা দিত যেই ব্যক্তি মানুষকে, তুই বড় লোক হুজুর, তোর বাবা আমার বাড়িতে কামলা দেখাচ্ছিল এক সময়, বলে কি বলে না, বলে কি বলে না, দান করে খোটা দেয় যে ব্যক্তি, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। 3 নম্বর ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে। সকালবেলা পেঁপে কিনতেছি, হুজুর সেই মিষ্টি, কাটে দেবো না, কাটে দেওয়া লাগবে না, হচ্ছে সেই মিষ্টি, একবার পেঁপে নিয়ে এসে বাড়িতে এসে খেয়ে দেখি যে মূলার চাইতে কম মিষ্টি। তাহলে তুমি বলো যে ভাই এর মধ্যে আমি ঢুকিনি, মিষ্টি হতেও পারে নাও হতে পারে, ব্যবসাটা হালাল হতো, তাই না? কিন্তু এরকম করে শপথ দেওয়ার কোনো মানে হয়? কথা বলেন না কেন, মানে হয়? মিথ্যা শপথ করে জিনিস বিক্রিকারী ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। এবার একটা দেখেন তো, একটু মনোযোগ দেন, এই হাদিসটা আমার শেষ হাদিস, একটু ধরেন। বুখারী ৬০০০ নম্বর এবং বুখারী ৬৪৫৯ নম্বর, মুসলিমের ৭৭৫২ নম্বর, মুসনাদ আহমদের ৮২১০ নম্বর এবং ৮৯১০ নম্বর, মিশকাতের ২৩৬৫ নম্বর। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্না ওয়াল ইনসি ওয়াল বাহিমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাওয়াফানা ওয়া বিহা ইয়াতরাহামুনা ওয়া বিহা তা'তিফুল হশাল আওলাদিহা ওয়া আখরাল লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কাছে আছে ১০০ ভাগ ভালোবাসা। আল্লাহর কাছে কত ভাগ ভালোবাসা আছে? 1% দিয়েছেন পৃথিবীর জিন জাতি, মানব জাতি এবং পশু পাখির মধ্যে। কয় ভাগ দিয়েছেন? 1%-এর ভালোবাসা সহ্য করতে না পেরে, এই যে পরশুদিন 3 দিন আগে ব্রাজিলের ফুটবল খেলা হলো, লক্ষ্মীপুরে এক ছেলে ব্রাজিল হাফেনারের আগে গোল দিতে পারেনি দেখে বাড়ির যা রাগ করে বিষ খাচ্ছে, পরের দিন সে মারা গেছে। বলেন ইন্নানিল্লাহ, ইন্নানিল্লাহ বলা যাবে না, নাউজুবিল্লাহ বলেন। ওই চাঁদপুরের 2 বন্ধু মারামারি লাগছে, এই একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা, একজনের পেটের মধ্যে চাকু ঢুকে দিছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, মারা গেছে। কয় পার্সেন্ট ভালোবাসা? 1% ভালোবাসা ব্রাজিলক ভালোবাসে। গত কোপা বিশ্বকাপ না আমেরিকা বিশ্বকাপ ফুটবল খেলা হলো, মেসির দল যেদিন গোল গেছে, মেসির ভক্ত বাংলাদেশে স্টক করে পড়ে গেছে। এত ভালোবাসার আবেগ। কয় পার্সেন্ট? 1% ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকার জন্য গলায় ফাঁস দিয়ে মারা যায়, আছে না আমাদের সমাজে? 1% ভালোবাসার স্ত্রী সহ্য করতে না পেরে যেদিন সালমান শাহ মারা গিয়েছিল, সেদিন অনেক যুবক যুবতী আত্মহত্যা করেছিল। সত্য কথা না? কয় পার্সেন্ট ভালোবাসা? 2016 সালের ডিসেম্বর মাসের ঘটনা। জাইলারা যশোর জেলা জালে একটা সাপ উঠছে, সাপটা মিলে পানিতে ফেলে দিয়েছে, সেখানে নৌকাবাদ একটা পোলার মধ্যে। জাইলারা বলছে যে বড় একটা সাপ মারছি, সাপ মেরে পানিতে ফেলে দিলাম। এত বড় একটা সাপ দূর থেকে ছুটে আসলো, ছুটে এসে মৃত্যু সাপটাকে পিছে ধরে ধরে একটা কাঠের ওপর মাথাটা রেখলো, জীবিত সাপ, আহার বন্ধ করে দিল। তখন আমরা বুঝতে পারলাম এই সাপটি সাপের সঙ্গী। কথা বুঝতে পারছেন? জীবিত সাপটি মৃত্যু সাপের মৃত্যু বেদনায় কষ্ট পেয়ে 2 দিন পর্যন্ত আহার না করে জীবিত সাপটিও মৃত্যু সাপের সাথেই মারা গেল। কয় পার্সেন্ট ভালোবাসা? 1% ভালোবাসার জন্য যেদিন আপনার গাভী বাচ্চা দিবে, গাভীর সামনে থেকে বাচ্চাটাকে আড়াল করে দেখেন, ওই গাভী স্থির থাকবে না, সিটবিট করবে। কয় পার্সেন্ট ভালোবাসা? আল্লাহর কাছে আছে 99% ভালোবাসা। কম আছে না বেশি আছে? কম আছে না বেশি আছে? এরপরেও ওই যুবকের দিকে তাকাবে না যে যুবক টাকনু নিচে প্যান্ট পরতো দুনিয়াতে। আমাদের সমাজে টাকনু নিচে প্যান্ট পরা যুবকের সংখ্যা নাই। ওই যে বলছিলাম অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কথা কি মিলাতে পারছি আমি? কথা বুঝতে পারছেন? এখন দেখেন, আজ থেকে আপনারা যারা টাকনুর উপর পড়েন তারা না, তারা তো টাকনুর উপরেই পড়েন, তাই না? কিন্তু আজ পর্যন্ত টাকনুর নিচে পড়ছেন, আজ থেকে আর পড়বেন না। এরকম যুবক 2-1 আছে ইমানি বলে আল্লাহর কাছে বলতে পারেন, সাক্ষী দিতে পারেন, হুজুর আজ থেকে আর টাকনুর নিচে পড়বো না, আজ থেকে উপরে পড়বো। হাত তুলেন 2-1 জন থাকলে দেখেন, বুকের পাটা থেকে আজ থেকে হাত নামা। আরে আওয়ামী লীগ বলে খেলা হবে, বিএনপি বলে খেলা হবে, আর আমরা বলি ইমান পরিবর্তনে খেলা হবে। কথা কোন ঠিক কিনা? ইমান পরিবর্তন করে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার খেলা হবে আমাদের। কথা কোন ঠিক কিনা? এবার পারবেন না, এবার তো খুব টাকনু প্যান কাটলেন, তুললেন। এবার পারবেন না, এবার পারতে গেলে বিবি বাড়িতে তুলবে না, খালি যদি বলেন বিবি দাঁড়িয়ে রাখলাম আজ থেকে, এ মর্দা তোকে আর ভাত দিব না, যা। বিবি বড় না আল্লাহ বড়? কথা বলেন, বিবি বড় না আল্লাহ বড়?
দেখি তো কোন ইমানদার ব্যক্তি আছে আজ থেকে আর দাড়ি কাটবো না, আছেন এরকম পুকুর বাটা সাহস? হাত তোলেন তো দেখি। যাদের দাড়ি আছে তারা তো আছেই, যাদের দাড়ি নাই এক ভাই আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান যুবক, আল্লাহ কবুল করুক। আজকের এই মাহফিল সার্থক, আমি আলামিন বক্তব্য সার্থক, আমি আলামিন বক্তব্য সার্থক। ওই এক ভাই রসিলে আল্লাহ আমার মাহফিলকে কবুল করবে ইনশাআল্লাহ। গভীর রজনীতে যেই ভাই হাত তুলে ওয়াদা দিল তোমার দরবারে, আল্লাহ তুমি তাকে জান্নাতের সাথী বানাও। নবী বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত রাখবে, যে ব্যক্তি আমার মৃত সুন্নাতকে জীবিত করবে, সে ব্যক্তি 50 জন শহীদের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই ভাইয়ের আমলনামায় তুমি 50 জন শহীদের সওয়াবের মর্যাদা দিয়ে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এই দাওয়াতকে কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জান্নাতের জামিন।